নমস্কার। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ নিউরোসার্জিক্যাল বিষয় নিয়ে। বয়স্কদের নিউরোসার্জিক্যাল সমস্যা এবং তার জন্য আমরা বর্তমানে কি করে থাকি, কি নতুন ইনোভেশন আমাদের হাতে এসেছে। প্রথমেই শুরু করি যে বয়স্কদের কিন্তু আজকাল দেখা যাচ্ছে ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ খুব বেশি মাত্রায় হচ্ছে। ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ মানে শিরদাঁড়ার বিভিন্ন রকম সমস্যা, ডিস্ক প্রোল্যাপস, ফ্র্যাকচার, এই ধরনের বিষয়। বয়স্কদের ক্ষেত্রে আমরা কি প্রবলেম ফেস করি এই ডিজেনারেটিভ স্পাইন ডিজিজে। যেমন ধরুন যে সাধারণত কম বয়সে যেটা একটা লেভেলে হয়, আমাদের 33টা ভার্টিব্রার মধ্যে যে কোনো লেভেলেই সমস্যা হতে পারে বয়স্কদের, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একাধিক লেভেলে সমস্যাটা তৈরি হচ্ছে। অনেক সময় অস্টিওপোরোসিস আপনারা শুনে থাকবেন। অস্টিওপোরোসিস যেখানে শিরদাঁড়ার হাড়গুলো খুব নরম হয়ে যায়, যার ফলে সেটা খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই সমস্যাটাও কিন্তু বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় হয়ে থাকে। আর বেশ কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, অসুখ আছে, যেরকম পার্কিনসন্স ডিজিজ, সেই ধরনের জিনিসগুলো কিন্তু বয়স্কদের এই স্পাইন প্রবলেমগুলোকে অনেকাংশেই ঢাকা দিয়ে দেয়, যার ফলে ডায়াগনোসিসটা অনেক লেট হয়। এখন বয়স্কদের সার্জারি কি করি না? নিউরো সার্জারি, স্পাইনের সার্জারি কি হয় না? অবশ্যই হয়। বিগত প্রায় 1-2 দশক ধরে নিউরো সার্জারিতে অনেক নতুন বিষয়ের আবির্ভাব ঘটেছে, যার মাধ্যমে বয়স্কদের স্পাইন সার্জারিটা অনেকাংশেই অনেক ইজিয়ার হয়ে গেছে, কম রিস্কি হয়ে গেছে। যার মধ্যে পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট হচ্ছে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বা স্পাইন মাইক্রো সার্জারি, যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পারকিউটেনিয়াস মানে চামড়া ফুটো করেই ডাইরেক্ট সার্জারি ব্যবস্থা করি, যেক্ষেত্রে বড় করে স্পাইনটাকে কাটতে হয় না, চামড়া কাটতে হয় না, যার ফলে পোস্ট অপারেটিভ পেন অনেকটা কম আছে। যার মধ্যে টিউবুলার সার্জারি, যার মধ্যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি আছে। সিমিলারলি আরও একটা অভাবনীয় উদ্ভাবন বিজ্ঞানের, সেটা হচ্ছে রোবটিক সার্জারি। রোবটিক সার্জারির মাধ্যমে আমরা একদম নিখুঁতভাবে স্পাইনের অপারেশন করে থাকি। তো এগুলো গেল স্পাইনের বিষয়। এবার আসি ডিমেনশিয়া। ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রম। তো এই স্মৃতিভ্রম যেটা হয়, সেটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে বয়সের সাথে সাথে বাড়তে থাকে। কখনো এটাকে বলি অ্যালজাইমার্স ডিজিজ, কারো ক্ষেত্রে আসে মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, এরকম। কিন্তু সবকটা ডিমেনশিয়া নিউরোসার্জিক্যাল ফ্যাটার্নিটিতে দেখা হয়। পার্টিকুলারলি আমরা যেটাকে ডিল করি সেটা হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, যেটা ডিমেনশিয়াগুলোর মধ্যে অনলি ডিমেনশিয়া যেটাকে অপারেশন করে চিকিৎসা করা যায়। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসে আমরা যেটা করে থাকি, সাধারণত পেশেন্টকে ইনিশিয়ালি ভর্তি করে আমরা প্রথমে শিরদাঁড়ার জল বার করে ব্রেনের প্রেশার মাপি, এবং সেটা যদি বেশি থাকে তখন ব্রেনের মধ্যে যে জল জমা হচ্ছে সেটা ডাইভারশনের একটা রাস্তা করে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট হয়। কীভাবে আমরা নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, যেটা শুধুমাত্র বয়স্কদেরই দেখা যায়, সেটা সেই অসুখের চিকিৎসা করে। ব্রেন টিউমার বয়স্কদেরও কিন্তু হয়, এবং অনেক ক্ষেত্রে বেশি হয়। এখানে যে দুটো বিষয়ে হাইলাইট করা দরকার, প্রথমত হচ্ছে সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় হয়। শরীরে অন্য কোনো জায়গার ক্যান্সার যেটা ব্রেনে ছড়িয়ে পড়ছে, সেইটাকে বলা হয় মেটাস্ট্যাটিক টিউমার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু বিনাইন টিউমার, যেটা বহু বছর ধরে হয়তো ব্রেনের মধ্যে রয়েছে, সেটা অন্য কোনো কারণে, হয়তো মাথায় চোট লাগার কারণে বা অন্য কোনো কারণে সিটি স্ক্যান করতে গিয়ে বা কোনো মাথার স্ক্যান করতে গিয়ে সেই টিউমার ধরা পড়ে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব বড় সাইজের টিউমার ধরা পড়ছে বা খুব সিমটোম্যাটিক টিউমার ধরা পড়ছে। প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থা আলাদা। যদি দেখা যায় যে কোনো শরীরের অন্য জায়গার ক্যান্সার ব্রেনে স্প্রেড করেছে,
তাহলে সেটা অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করে শরীরের অন্য ক্যান্সার এবং ব্রেনের ক্যান্সার ক্ষেত্রে এভাবে ট্রিট করা হয়। যদি দেখা যায় খুব স্লো গ্রোয়িং টিউমার আছে, যেরকম অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষদের মাথার মধ্যে মেনিনজিওমা, খুব ছোট্ট ক্যালসিফাইড মেনিনজিওমা আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট অবজারভেশন করি, কোনো সার্জারি ওষুধ কিছু দিই না। আবার যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে খুব র্যাপিডলি গ্রোয়িং ব্রেন টিউমার, সেগুলোর ক্ষেত্রে বয়স্কদেরও কিন্তু সার্জারি করতে হয়। এবং এই সার্জারিতে আমাদেরকে বিশেষভাবে হেল্প করে নিউরো ন্যাভিগেশন সিস্টেম, যে নিউরো ন্যাভিগেশনের মাধ্যমে আমরা অপারেশনের সময় জানতে পারি যে টিউমারটা কতটা গভীরে আছে, টিউমারে কতখানি বাদ দেওয়া হলো, এই সমস্ত তথ্যগুলো আমরা অপারেশনের সময় কম্পিউটারের মাধ্যমে পেতে থাকি। এরপরে আসি আর একটা খুব মারাত্মক সমস্যা বয়স্কদের, ক্রনিক সাবডুরাল হিমাটোমা, যেটা সাধারণত 60 বছর পরেই দেখা যায়, বয়সের পরেই দেখা যায়। এবং এই ক্রনিক সাবডুরাল হিমাটোমায় ব্রেনের মধ্যে ডুরার নিচে রক্ত জমা হয়, সেই রক্তটা আস্তে আস্তে গলে গিয়ে একটা তরলে পরিণত হয় এবং সেটা ব্রেনের উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকে, যার ফলে পেশেন্ট আমাদের কাছে আসে একটা দিকের উইকনেস নিয়ে বা অনেক সময় কথা বলার সমস্যা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে এটা সার্জিক্যালি ট্রিটেবল এবং সার্জারির মাধ্যমে এই রক্তটা জমে থাকা জলীয় রক্তটাকে যদি আমরা বার করে দিই, তাহলে রিকভারিটাও কিন্তু খুব র্যাপিড হয়। পেশেন্টের হাত পায়ের জোরও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ার নর্মাল হয়ে যায় উইদিন এ ফিউ আওয়ার্স। কিন্তু এটারও প্রবলেম আছে, যেমন এটাও কিন্তু সেই বয়স্কদেরই হয় এবং বয়স্করা আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হার্টের কারণে বা আগে স্ট্রোকের কারণে অনেককে রক্ত তরল রাখার ওষুধ ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল জাতীয় জিনিসপত্র দেওয়া হয়। এই ধরনের ক্ষেত্রে সাবডুরালের সমস্যাও বেশি হয়। তো তখন আমাদেরকে অপারেশনের সময় এটা মাথায় রাখতে হয় যাতে পেশেন্টের আবার পুনরায় ব্লিডিং না হয়, অ্যাট দ্য সেম টাইম যাতে ব্রেনের মধ্যে চাপটা কমানো যায়। তো এইগুলো গেল বিভিন্ন বিষয়। আর একটা বিষয় যেটা জানা দরকার, সেটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু শুধু ব্রেন টিউমার না, স্পাইনেও টিউমার হয় এবং স্পাইনে টিউমার যদি ধরা পড়ে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সার্জারি ইজ দ্য অনলি অপশন। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মানুষ ভালো রিকভারি করেন। তো যেটা আলোচ্য বিষয়ে যে বয়স্কদের কিন্তু অনেক ধরনের নিউরো সমস্যা হয়, নিউরোলজিক্যাল, নিউরোসার্জিক্যাল সমস্যা যদি মনে হয় তাহলে ইমিডিয়েটলি নিউরোসার্জনের সঙ্গে পরামর্শ করা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মানুষটাকে কিন্তু আবার নর্মাল লাইফে ফিরিয়ে আনা সম্ভব হয়। নমস্কার।